হন আর যত বড় শক্তিশালী হন আর যত বড় জ্ঞানী হন, শেষের বীজটা আপনার এইটা। আর এই বীজটা আপনার আসতেই হবে, কারণ ঈশ্বরের এই যে বিধান, বিছনাটা হলো পবিত্র বিছনা। আপনার দামি বিছনা কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে বিছনা বানান, তার চেয়ে এইটি দাম অনেক বেশি, এবং এই বিছনাটা ভালো। এটা আপনার শেষ দিনে আসতে হবে সব ফেলে। সেই বিছনার জন্য যদি আপনি চিন্তা করেন একবার, তাহলে আপনি দেখবেন কি জগতে কিছুই মনে করবেন যে ওগুলি কিছুই না, কিন্তু এই বিছনাটা অনেক ভালো। কিন্তু সবাই অনেকে ভয় পায় এই বিছনা দেখলে, যে শেষের দিনে এই বিছনার কাছে যেতে হবে। আর ঈশ্বরের বিধান যে এই বিছনায় একদম সজ্জায় সজ্জিত হতে হবে শেষের দিনে, শেষের হাইকে। জাগতিক এবং পরকালীন চিন্তায় এখানে আছে। সেই ফৌরানাজার দেহ পচে না, এখনো মমি করা আছে, কারণ এত অন্যায় করেছে তার লোকজনের লোকজনদের উপর, ঈশ্বরের লোকজনদের উপর, সেই জন্য তার দেহ অপবিত্র ভাবে এখনো পচেনি। কিন্তু আমাদের এই নশ্বর দেহ পচে যায়, একটু আঘাত থেকে কেটে যায়, কিন্তু ওটা কাটে নাই। কিন্তু আমরা যেন প্রভুতে থাকি, প্রভু যেন শেষ দিনে যেন তার সঙ্গে যেতে পারি, তার সিংহাসনে এবং তার কাছে, সেই প্রত্যাশা রাখি। এখানে কথাতে আমরা আজকে দাঁড়িয়েছি প্রভুর মসনদ, এখানে ঈশ্বরের সিংহাসন, আর যিনি দেখতে পাচ্ছেন এবং আছেন এবং চিরস্থায়ী ভাবে, এটা কোনোদিন ধ্বংস হবে না। প্রভুর চিহ্ন সেখানে থেকে যাবে। যিশু নামে আমেন।